This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার আসি চীনের প্রসঙ্গে, কারণ চীনের সঙ্গে কথা হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। আর চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি কথায় যেটা চীনকে জানিয়েছেন যে শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধেই এই অ্যাকশন, আর এই অ্যাকশন জরুরিও ছিল। ভারত কখনোই যুদ্ধ চায় না, কিন্তু সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। এটা নিয়েও আমরা কথা বলবো। সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। চীনের প্রয়োজনীয়তা আমরা কেউ উপেক্ষা করতে পারি না, বা চীনের অস্তিত্ব তো আমাদের পক্ষে উপেক্ষা করার কোনো বিষয় নেই। এই জায়গায় চীনের সঙ্গে যে স্ট্র্যাটেজিতে আমরা এগোচ্ছি, এটা ঠিক কিরকম স্ট্র্যাটেজি? মানে খুব সহজে যদি আমরা চীনের সাথে একদম বলছি ব্যালেন্স ডিপ্লোমেসি। আচ্ছা, ঠিক আছে, মানে আইডিয়ালি শাশুড়ি এবং বউয়ের যা রিলেশন হওয়া দরকার সেটাই ব্যালেন্স ডিপ্লোমেসি। না আমি ঝগড়া লাগাবো, না আমি ঝগড়া করব, কিন্তু আমি বারবারই বোঝাবার চেষ্টা করবো সংসারের প্রতি আমারও যতটা দায়িত্ব আছে আপনারও ততটা দায়িত্ব আছে। স্বার্থটা কি তাহলে? স্বার্থটা একদম সিম্পল, যাতে ট্রেড ইকুয়েশনটা দুজনের হাতে ব্যালেন্স থাকে, দুজনেই কামাতে পারে, খুব মানে সোজা ভাষায় কামাতে পারে। ভালো করে বুঝবেন, চীন মাছের ব্যবসা করে। যদি আমার বাড়িতে বড় করে আমি পুকুর কেটে ফেলি, মাছের ব্যবসা পড়ে যাবে, কারেক্ট? কারণ আমি বাজার থেকে আর মাছ কিনবো না। তার জন্য চীন বলছে যে ঠিক আছে তুমি পুকুর করো, কিন্তু পুকুরে নির্দিষ্ট 3-4 রকমের মাছ তুমি তৈরি করবে, ইলিশ, পাবদা আর ভেটকিটা আমার থেকে কিনবে, বাকি তেলাপিয়া তুমি তোমার পুকুরে তৈরি করো, আই ডোন্ট মাইন্ড। এই ব্যালেন্সটা আসতে শুরু করলে চীন উইল ফাইন্ড ইন্টারেস্ট ইন ইন্ডিয়ান কনজিউমার মার্কেট। আর এই সেম জিনিসটা যদি ভারতও ওখানে কোনো ইন্টারেস্ট তৈরি করতে পারে যে ঠিক আছে তুমি ভেটকি আর ইলিশ মাছ তৈরি করো, কিন্তু তেলাপিয়াটা কিন্তু তোমার আমার এখান থেকে কিনতে হবে। ইউ মেক শিওর যে তুমি যাদেরকে বিক্রি করছো মাছটা, তারা যেন 1 কিলো করে তেলাপিয়া রোজ কেনে। সো দিস ইজ দ্য ব্যালেন্স। এই ব্যালেন্সের জন্য কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি হয়, গ্লোবাল কোঅপারেটিভ ইন্ডেক্স। কিন্তু যদি আমরা দেখি চীন যে অন্য কোথাও কিছু কিছু পুকুরকে কেটেছে, সেই জায়গাগুলো, সেই যে পরিকাঠামোগুলো চীনের আছে, সেখানে কোনো ভূমিকা, কোনো নেগেটিভ ভূমিকা নেই? অফকোর্স, দেখুন আমি আবার বলছি, পুকুরের ব্যবসা বা মাছের ব্যবসা চীন বা ভারত একা করে না। ইউরোপিয়ান ইউনিয়ন যে ভীষণভাবে সুন্দর একটা মিষ্টি ছেলে এসে যে বসে আছে, বারবার করে বলছে শান্তি করো, শান্তি করো, শান্তি করো। লেট মি টেল ইউ, ওয়ার্ল্ড সেকেন্ড অর্ডার মার্কেট অফ আর্মস সব থেকে বেশি ইউরোপিয়ান ইউনিয়ন ব্রোক করেছে। আমি বারবার বলছি, ইউরোপিয়ান ইউনিয়নের টার্কি কেন বারবার ঢুকতে চাইছে, তার কেন বারবার নেটোর সেকেন্ড অর্ডার আর্মসের কথা আমি বলেছি টিভিতে। এই নেটোর সেকেন্ড অর্ডার আর্মস কিন্তু পাওয়া গেছে আফ্রিকান কনফ্লিক্টে। এই সেম নেটোর সেকেন্ড অর্ডার আর্মস এই টার্কি ব্রোকারি করে ঢুকিয়েছে পাকিস্তানে। আচ্ছা, পাকিস্তানের সাথে একটা চুক্তি দেখাতে পারবেন টার্কির আছে রিগার্ডিং আর্মস এক্সচেঞ্জ? নেই। তাহলে টার্কি যেই আর্মসগুলো পাকিস্তান, ড্রোনগুলো যেগুলো মারছে, সেই ড্রোনগুলো কি করে টার্কির হচ্ছে? তার মানে সেই ড্রোনগুলো কি করে আমদানি করছে পাকিস্তান? ইটস আর্মস ইকুয়েশন যেটা চলছে। এই আর্মস ইকুয়েশনে ভারতবর্ষ নিজের ডেভেলপমেন্টাল স্ট্যাটাসটা এমন জায়গায় নিয়ে গেছে, চীন শুধু না, ইউরোপিয়ান ইউনিয়ন প্রেডিক্ট করতে পারছে যে আগামী কিছু বছরে ভারত এমন জায়গায় চলে যাবে হয়তো 60-70% অফ দেয়ার আর্মস যেটা নিজেরাই গ্রো করবে। যদি সেটা হতে থাকে তাহলে আর্মস ড্রপ হবে, সেটা হতে থাকলে আর্মস মার্কেট ড্রপ হবে, কর্পোরেটসরা সাফার করবে। এটা তো ডিসক্লোজও হয়ে গেল আমাদের হাতে যা যা অস্ত্র ছিল। দেখুন, ভারতবর্ষের ডিপ্লোমেসিটা একটা অনেক মানে ইন্টারনাল ডিপ্লোমেসি, তারা খুব ভালো মতো বোঝে। আবার বলছি, যারা মনে করছেন যে ভারতবর্ষের সব আর্মস কি আছে মানে এক্সপোজ হয়ে গেল অ্যান্ড অল দ্যাট, আমি একটা ছোট্ট কথা আপনাকে বলছি, ভারতবর্ষ এখনো তাদের স্ট্রেংথের 5-7%ও বোঝায়নি। ভেরি গুড। তো এই পজিশন আপনারা শুনলেন, বিশেষজ্ঞের কাছ থেকে শুনলেন যে আমাদের অবস্থা, স্ট্রেংথ কতটা ডিসপ্লে হয়েছে বা এক্সপোজড হয়েছে গোটা বিশ্বের কাছে। তো আমরা এই নিয়ে আলোচনা করব